আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। গত ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম গাছের ফুল এবং ফল ঝরে পড়ার একদম গভীরতম রহস্য নিয়ে। যারা গত ভিডিওটি দেখেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তো আজকের ভিডিওতে আমাদের আলোচনা করার কথা ছিল যে এই ফুল ও ফল ঝরা রোধ করার জন্য আমরা কি করতে পারি, সে বিষয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা শুরু করি। আমাদের যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে ফুল এবং ফল ঝরা রোধ করার জন্য, তার মধ্যে সর্বপ্রথম আমাদের সেচ ব্যবস্থা ঠিক রাখতে হবে। আমরা যদি নিচু জমিতে চাষ করে থাকি, তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পানি জমে না থাকে, পানি নিষ্কাশন ব্যবস্থা যেন ঠিক থাকে। অর্থাৎ গাছের গোড়ায় কোনোভাবে পানি জমে থাকা যাবে না। গোড়ার পানি সবসময় নিষ্কাশন করতে হবে, এটা সবসময় খেয়াল রাখবেন। সেটা ছাদ বাগানো যে টবগুলো থাকে, সে টবের যেন কোনোভাবে পানি জমে না থাকে, এটা সবসময় খেয়াল রাখবেন। আর সেচের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে গাছে যখন ফুল আসে এই সময়টাই কখনোই খুব বেশি পরিমাণ সেচ দেওয়া যাবে না। দুটি বিষয় এড়িয়ে চলতে হবে, অর্থাৎ অতিরিক্ত সেচ, এই কাজটিকে একদমই করা যাবে না। আবার গাছের গোড়ার মাটি কিন্তু শুকনাও রাখা যাবে না, এই দুইটা বাদ রাখতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ার মাটি যেন ভেজা থাকে এবং অতিরিক্ত কোনো পানি যেন না জমে থাকে। এইভাবে সেচ ব্যবস্থা ঠিক রাখতে হবে। আর যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন সঠিক পুষ্টি বা সার সরবরাহ করা, রোগ এবং পোকামাকড় হলে সেটা কিভাবে দমন করতে হবে এবং কি হরমোন স্প্রে করতে হবে, এখন আমরা সে বিষয়ে আলোচনায় চলে যাব। আমরা গত ভিডিওতে এই গাছের ফুল এবং ফল ঝরে পড়ার পিছনে চারটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো কি কি? সেগুলো হলো পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং বোরন। এই চারটা উপাদানের ঘাটতির কারণে কিভাবে গাছের ফুল এবং ফল ঝরে যায় সেই বিষয় নিয়ে গত ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করেছিলাম। এখন এই চারটি উপাদান আমাদেরকে গাছকে দিতে হবে। এখন এই কোন উপাদানটা আমরা কখন দিব, কিভাবে দিব, কতটুকু পরিমাণে দিব, সেই বিষয় নিয়ে এখনকার আলোচনা। যেমন পটাশিয়াম এবং ফসফরাস, এই যে দুইটি উপাদান, এই দুইটি কিন্তু মুখ্য উপাদান। আর জিঙ্ক এবং বোরন, এগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট বা ছোট উপাদান বলে আমরা বলতে পারি। আমাদের কখন প্রয়োগ করতে হবে? আমাদের তিনটা সময়ের কথা আমাদের খেয়াল রাখতে হবে। একটা হলো ফুল ফোটার আগে, দ্বিতীয়ত ফুল ফোটার পরে, এবং তৃতীয়ত হচ্ছে ফল ধরার সময়। এই যে তিনটা স্টেজ রয়েছে, এই তিনটা স্টেজের মধ্যে যে ফুল ফোটার আগে এবং ফল ধরার সময়, এই দুইটা স্টেজ গুরুত্বপূর্ণ। আমরা এই দুইটি স্টেজেই এই নিউট্রিয়েন্ট গুলো দেওয়ার চেষ্টা করব। এখন এই নিউট্রিয়েন্ট গুলো বিভিন্ন উপায়ে দেওয়া যায়, যেমন গাছের গোড়া চারপাশে ছিটিয়ে দেওয়া যায় বা আরো বিভিন্ন ভাবে দেওয়া যায়। তবে আমি যেভাবে দেওয়ার জন্য আপনাদের সাজেস্ট করবো সেটা হলো স্প্রে করে দিতে। আপনারা অবশ্যই স্প্রে করে দিবেন, সেটা আপনার জমি হোক বা ছাদ বাগান হোক, যেটাই হোক না কেন আপনি এখানে স্প্রে করে দিবেন। এখন কোনটা কতটুকু পরিমাণে করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। সময়টা আমি বলে দিচ্ছি। আপনারা পটাশিয়াম এবং ফসফরাস এই দুইটা একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন। জিঙ্ক এবং বোরন এই দুইটা আপনারা একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। সেই ক্ষেত্রে পটাশিয়াম জন্য আপনারা যে সারটা আমরা ব্যবহার করি সাধারণত, যেমন এমওপি, মিউরেট অফ পটাশ, এবং ফসফরাসের জন্য টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট, সেগুলো আপনারা এই দুইটাই কিন্তু পানিতে দ্রবণীয়। এইগুলো আপনারা যে ডোজে দিতে পারেন সেটা হচ্ছে, এমওপি যদি আপনারা দেন তাহলে এটা 2 গ্রাম প্রতি লিটারে, আর ফসফরাস দিলেও তাই 2 গ্রাম প্রতি লিটার। আচ্ছা, এখন এর আর একটি ভালো সমাধান রয়েছে, সেটি হলো কি, এই পটাশিয়াম আর ফসফরাস পানিতে দ্রবণীয় হবে খুব ভালো এবং গাছের ক্ষেত্রেও খুব ভালো কাজে দিবে। অর্থাৎ এই দ্রবণীয় স্টাইলে যদি আপনি এটি স্প্রে করেন গাছে, তাহলে বেশি কার্যকারিতা বাড়াবে। এরকম একটি সারের কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সেই সারটি আপনারা স্প্রে করলে একসঙ্গে এই দুটি সারের কাজই হবে এবং খুব ভালো ফলাফল পাবেন। সেটা হচ্ছে MKP বলা হয় যেটাকে, অর্থাৎ মোনো পটাশিয়াম ফসফেট বলা হয়, মোনো পটাশিয়াম ফসফেট। এটা আপনারা সারের দোকানে অথবা বিভিন্ন অনলাইনে, যেমন daraz.com-এ আমি দেখেছি সেখানে আছে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। বিভিন্ন সারের দোকানও হয়তো পেয়ে যাবেন। এই মোনো পটাশিয়াম ফসফেটটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আপনারা দুইটা জিনিসই পেয়ে যাবেন, এখানে আপনারা পটাশিয়ামও পেয়ে যাবেন, ফসফরাসও পেয়ে যাবেন, দুইটি উপাদানই আপনারা পেয়ে যাবেন এবং
এর পরিমাণ হবে 2 গ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটার পানিতে আপনি 2 গ্রাম পরিমাণ এই সার যোগ করে তারপরে সেটি সুন্দর করে স্প্রে করে দিবেন। ফুল ফুটার আগে একবার এবং ফল ধরার সময় আর একবার, এই দুইবার স্প্রে করে দিবেন, তাহলেই কাজ হয়ে যাবে। জিঙ্ক এবং বোরন যে দুইটা উপাদান, এই দুইটা উপাদানের জন্য আপনারও পরিমাণটা ওরকমই হবে। জিঙ্ক সাধারণত 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার, আর বোরন 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার। এটি আপনারা এই দুটি একসাথে মিশিয়ে তারপরে এই যে ফুল ফুটার আগে একবার এবং ফল ধরার সময় এই দুইবার স্প্রে করবেন। এই মোটা পটাশিয়াম ফসফেটটা একসময় স্প্রে করবেন, একসাথে স্প্রে করা যায় কিন্তু একসাথে স্প্রে না করাটাই ভালো। এটা একবার স্প্রে করলে আপনার পটাশ এবং ফসফরাসের কাজ হয়ে যাবে, এবং জিঙ্ক এবং বোরনটা মিশিয়ে একবার স্প্রে করলে এটার কাজ হয়ে যাবে। অর্থাৎ ফুল ফুটার আগে এবং পরে এই সার এবং এই সার, এই দুটি সার আলাদাভাবে স্প্রে করতে হবে। তো এই জিঙ্কটা আপনারা যেটা পাবেন বাজারে, আপনারা পাবেন হচ্ছে চিলেটেড জিঙ্ক, আর বোরনটা আপনারা বোরাক্স আকারে পাবেন। এই দুটা পণ্য কিনে নিয়ে আপনারা এইভাবে যদি এই দুটো টাইম বললাম সেই দুই টাইমে স্প্রে করে দেন, তাহলে আমরা এই পুষ্টির চাহিদা পূরণ করতে পারবো। যে 4টি গুরুত্বপূর্ণ উপাদান আমরা বারবার বলছি, সে 4টি উপাদানের প্রয়োজনীয়তা মিটবে এবং ফুল ও ফল ঝরা রোধ হবে। এবার আমরা আলোচনা করব এর পরবর্তী স্টেপ, অর্থাৎ যদি ফুল থাকাকালীন সময়ে কোনো কারণে গাছে পোকামাকড়ের উপদ্রব দেখা দেয় অথবা ছত্রাকের উপদ্রব দেখা দেয়, তখন আমরা কি কাজটি করব। গাছে ফুল থাকাকালীন সময় যদি ছত্রাকের আক্রমণ আপনারা খেয়াল করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রাকৃতিক ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ব্যবহার করবেন, অথবা এটি বায়োডার্মা নামেও পাওয়া যায়। এইটি 3 গ্রাম প্রতি লিটারে মিশিয়ে আপনারা স্প্রে করে দিবেন। স্প্রে করার সময় খেয়াল রাখবেন যাতে ফুলের দিকটা একটু খেয়াল রাখবেন, ফুলের উপরে বেশি স্প্রে করবেন না, বাকি জায়গাটাই এভাবে আপনারা সুন্দর করে স্প্রে করে দিবেন। পাতার দুই পাশে যেন ঠিক মতো স্প্রে লাগে সেটি খেয়াল করবেন। এছাড়াও ইস্পাহানি কোম্পানির বায়োগ্রিন নামে একটি ছত্রাকনাশক রয়েছে, এই বায়োগ্রিন ছত্রাকনাশকটিও পরিবেশ বান্ধব, সেটিও আপনারা স্প্রে করতে পারেন। এটি স্প্রে করলেই আশা করি কাজ হয়ে যাবে, আর বিশেষ করে পরিচর্যার প্রয়োজন হবে না। তারপরে যদি আপনারা মনে করেন যে না, এই ছত্রাকের আক্রমণটা সহজে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা, অর্থাৎ যদি মাত্রাতিরিক্ত আক্রমণ হয়, সেক্ষেত্রে আপনারা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক, এটা খুব অল্প পরিমাণে অর্থাৎ 0.5 গ্রাম পার লিটার, এই অল্প পরিমাণে দিয়ে স্প্রে করবেন। এবং স্প্রে করার সময় খেয়াল রাখবেন যেন ফুলের গায়ে খুব বেশি স্প্রে না লাগে, এবং আপনারা যেটাই স্প্রে করবেন না কেন, সেটা জৈব হোক আর রাসায়নিক হোক, দুইটার সময় মানে বেছে নিবেন আপনারা ভোরবেলা এবং বিকেল বেলা, এই দুই টাইমে আপনারা স্প্রে করবেন। কখনোই ভর দুপুর অর্থাৎ সূর্যের তাপ যখন অনেক বেশি থাকে সে সময় আপনারা স্প্রে করবেন না, এই সময়টা স্প্রে করা একদমই নিষেধ। এই আপনারা এই টাইমটা এড়িয়ে চলবে না। আর এখন পোকার আক্রমণ হলে আমরা কি করবো সে বিষয়ে আমরা আসি। পোকার আক্রমণ বলতে এই সময় সাধারণত মাইট বা মাকড়, তারপরে হচ্ছে অ্যাফিড, জ্যাসিড, থ্রিপস, এই সকল পোকার আক্রমণ হতে পারে। যদি পোকার আক্রমণ হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু কোনোভাবে এই অবস্থায় কীটনাশক স্প্রে করবেন না, কারণ কীটনাশক স্প্রেটা আপনার ফুলের জন্য খুব ক্ষতিকর হতে পারে। আপনারা যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে নিম তেল চেষ্টা করবেন 3 গ্রাম প্রতি লিটারে মিশিয়ে স্প্রে করার জন্য, অথবা সাবান পানি আপনারা স্প্রে করতে পারেন, তাতে অনেকটা কাজ হবে। যদি আপনাদের এখানে কাজ না হয় তাহলে সেক্ষেত্রেও আপনারা ইস্পাহানি কোম্পানির ইকোম্যাক নামে একটি কীটনাশক রয়েছে, এই ইকোম্যাক কীটনাশকটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে সেই ক্ষেত্রে যেটা বললাম যে দুইটার সময় অর্থাৎ ভোরবেলা অথবা বিকালবেলা এই সময়টা বেছে নিয়ে স্প্রে করতে হবে, এবং ফুলের উপরে যেন বেশি স্প্রে না পড়ে, হালকা স্প্রে যায়, সেই দিকটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আপনারা একটি হরমোন স্প্রে করতে পারেন, সেটি খুব ভালো কাজে দিবে। সেটি হচ্ছে ফল ধরার পর যখন ফল মটর দানার মতো হবে, ছোট ছোট ফুলের ভিতরে দেখবেন যে ফলগুলো এরকম মটর দানার মতো ছোট ছোট রয়েছে, ঠিক সেরকম একটি অবস্থায় আপনারা এই প্লানোফিক্স নামে একটি হরমোন রয়েছে, যেটিতে রয়েছে আলফা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। এই হরমোনটা ফুলের এবং ফলের জন্য খুব ভালো, সেটি আপনারা প্রতি লিটারে 1 মিলি পরিমাণ দিয়ে তারপরে এই সময়টায় একবার স্প্রে করে দিলেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে আপনারা এই কাজগুলো করবেন, পুষ্টি সরবরাহ এবং হরমোন স্প্রে, তার পাশাপাশি যে আর বিষয়গুলো বললাম, পানি সেচের বিষয় এবং পোকামাকড় ও
রোগের ক্ষেত্রে যে কাজগুলো করবেন, এইগুলো যদি সঠিকভাবে আপনারা মেনটেন করেন, তাহলে ইনশাল্লাহ ফুল এবং ফল ঝরার যে সমস্যাটা রয়েছে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন এবং খুব বেশি ভালো ফলন পাবেন। আজকের মতো এই পর্যন্তই প্রিয় বন্ধুরা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।